বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের হোয়াইট সস পাস্তা রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। তাহলে চলো দেখে নাও আজকে রেসিপিটা। হোয়াইট সস পাস্তা রান্না করতে কি কি উপকরণ লাগছে এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্যাকেটের পাস্তা আমি কিনে এনেছি, আর এখানে বাটার লাগছে। পেঁয়াজটা আমি ঠিক এরমভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে আমি গাজরটা কেটে নিয়েছি, ক্যাপসিকামও লাগছে আমার। আর এই বাটির মধ্যে আমি রসুনটা আর লঙ্কাটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর হোয়াইট সসটা কিভাবে তৈরি করব চলো তোমাদের রান্না করতে করতে আমি দেখিয়ে দিচ্ছি। জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি জলের মধ্যে পাস্তাটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। পাস্তাটা সিদ্ধ করার সময় এখানে আমি কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম, আর আমি 1 চামচ তেল অ্যাড করে দিলাম। পাস্তাটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নেব। পাস্তাটা আগে আমার সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি আবার রান্নায় ফিরে আসছি। ফ্রেন্ড দেখো, পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পাস্তাটাকে নামিয়ে নিয়েছি। পাস্তাটার আমি জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি কি সুন্দর করে মেলে নিয়েছি। তোমরা পাস্তাটা সিদ্ধ করার পরে ঠান্ডা জলে ধোবে না, তাহলে পাস্তার যে একটা সুন্দর টেস্ট আছে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাহলে চলো এবার আমরা হোয়াইট সসটা তৈরি করে নিই। ফ্রেন্ড দেখো, হোয়াইট সস তৈরি করার জন্য গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। একদম লো ভলিউমে রেখে আমি হোয়াইট সসটা তৈরি করে নেব। ফার্স্টে আমি একটু পরিমাণ মতো বাটার অ্যাড করে দিচ্ছি। বাটারটাকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আরো কিছুটা বাটার আমি এর মধ্যে অ্যাড করে দেবো। ফ্রেন্ড আমি পুরো বাটারটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বাটারটাকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। বাটারটাকে ভালো করে নেড়ে নিয়ে আমি এর মধ্যে 1 চামচ ময়দা অ্যাড করে দেব। ময়দাটাকে আমি একটু বাটারের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। ফ্রেন্ড এই রান্নাটা কিন্তু তোমরা গ্যাসটা লো ভলিউমে রেখে করবে, তাহলে সসটা খুব সুন্দর তৈরি হবে। এবার আমি 1 চামচ দুধ অ্যাড করে দিলাম। আমি এখানে আরো 1 চামচ দুধ অ্যাড করে দিচ্ছি। ফ্রেন্ড দেখো, হোয়াইট সসটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এই হোয়াইট সসটা একটি পাত্রের মধ্যে ঢেলে নেব।
হোয়াইট সসটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আমি এখানে হোয়াইট সসের মধ্যে বাটার, ময়দা আর দুধ অ্যাড করেছি। আমি এখানে আমার পরিমাণ মতো অ্যাড করেছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। ফ্রেন্ড দেখো, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল অ্যাড করে দিচ্ছি। এবারে আমি তেলটাকে কড়াইয়ের চারিদিক দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তেলটা আমার আগে গরম হয়নি, তারপরে আমি বাকি রান্নাটা শুরু করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব। দেখো, পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে লঙ্কা কুচি আর রসুন কুচিটা অ্যাড করে দেবো। লঙ্কা কুচি আর রসুন কুচিটাও আমি হালকা করে একটু ভেজে নেবো পেঁয়াজের সাথে। ফ্রেন্ড, এখানে আমি ঝালের পরিমাণটা একটু কম করেই দিয়েছি, তোমরা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করে অ্যাড করতে পারো। আমি ঝালের পরিমাণটা এই কারণেই কম দিয়েছি, কেন আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, ও তো বেশি ঝাল খায় না, তাই আমি ঝালের পরিমাণটা একটু কম করে দিয়েছি। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা গাজরটা অ্যাড করে দেবো। এবার আমি কুচিয়ে রাখা ক্যাপসিকামটা অ্যাড করে দেবো। গাজর ক্যাপসিকামটা আমি একবারেই ভেজে নেব। আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। গাজর আর ক্যাপসিকামটাকেও আমি হালকা হালকা করে ভেজে নেব। সবগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি, তারপর আমি আবার রান্নায় ফিরে আসছি। সবজিগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি সবজিগুলো একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি একটু কমিয়ে নিচ্ছি।
এবার আমি গ্যাসটা বন্ধ করে নিচ্ছি। ফ্রেন্ড দেখো, আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার হোয়াইট সসটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হোয়াইট সসটাকে আমি একটু ভালো করে নেড়ে নিয়ে সিদ্ধ করে রাখা পাস্তাটা আমি হোয়াইট সসের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি একটু কমিয়ে দিচ্ছি। এবার পাস্তার সাথে হোয়াইট সসটা আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। পাস্তার সাথে হোয়াইট সসটা ভালো করে নেড়ে নিয়ে ভেজিটেবলগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এই ভেজিটেবলগুলো তো তোমরা দেখেইছিলে, আমি আগেই ভিজে রেখেছিলাম। এবার আমি ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব। ফ্রেন্ড দেখো, আমি অনেকক্ষণ ধরে নেড়ে নিচ্ছি ভালো করে। ফ্রেন্ড দেখো, এই পাস্তার উপর দিয়ে আমি টমেটো সস ছড়িয়ে দিচ্ছি। এইভাবে যদি তোমরা বাড়িতে রান্না করে খাও ভীষণ ভালো লাগবে। বাচ্চারা এই রান্নাটা ভীষণ খেতে পছন্দ করবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আমার বাচ্চা তো পাস্তাটা ভীষণ পছন্দ করে, অনেকদিন ধরেই বলছে মা তুমি পাস্তা করো পাস্তা করো, তাই আজকে ওর জন্যই পাস্তাটা করে দিলাম। পুরো রেডি হয়ে গেছে। এবার আমি পাস্তাটাকে নামিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করব। করছি আজকে পাস্তার রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি আজকে পাস্তার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন ভাবে তোমাদের কাছে। আর পুরনো যারা আছো তারা এইভাবে করেই আমার পাশে থেকো, আমাকে উৎসাহিত করো এগিয়ে যেতে। আর নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, চটপট আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো। তাহলে আজকের মতো টাটা। কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে।